আমরা সিলেটবাসী গর্বিত, আমরা একজন আরিফুলকে পেয়েছি। আপনারা দেখেছেন অনেক জায়গায় অনেক নেতা আছেন, কিন্তু জনপ্রতিনিধি আছেন, কিন্তু আজ পর্যন্ত দেখলাম না চৌধুরী না খেয়ে না পায়ে জনগণের পাশে সবসময় দাঁড়িয়ে থাকে। আমরা করছি আমরা আপনাদের সাথে আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া না হবে আমরা আন্দোলন দিয়ে যাবো না ইনশাআল্লাহ। সংগ্রামী সিলেটবাসী, আজকের এই অবস্থান কর্মসূচিতে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জামিয়া কাসিমুল দরগা মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক হেফাজুল ইসলাম সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুফতি রশিদ আহমদ। মুফতি রশিদ আহমদ আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সিলেটবাসী, সিলেটের জননন্দিত সাবেক বারবার নির্বাচিত মেয়র সরকারের মতামত ব্যক্ত করবে। সিলেটবাসী জেগেছে, সিলেটবাসীকে থামিয়ে রাখতে পারবেন না। আমরা পরিষ্কার বলতে চাই, সিলেট যে পরিবহনের এভিডেন্স এই বাংলাদেশে সিলেট যে পরিবহন দিয়ে থাকে, সিলেট যে পরিবহন বিদ্যুৎ জাতীয় ডিভিশন দিয়ে থাকে, তার কিঞ্চিত অংশ আমরা পাই না। আমাদের প্রবাসীরা আপনারা জানেন কানাডা, লন্ডন, আমেরিকা একসাথে তারা প্রোগ্রাম করছে। যদি আমাদের প্রবাসীরা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেয়, আপনাদের সরকার চালাতে আপনারা হিমশিম খাইতে বাধ্য হবে। এজন্য আমরা বলি, আমাদের সাথে বৈষম্য না করে অনতি বিলম্বে আমাদের সিলেটের ন্যায্য দাবি পূরণ করার জন্য আমরা সুস্পষ্ট ঘোষণা চাই। আমরা কাল বিলম্ব করতে চাই না। আপনারা নির্বাচনের অজুহাত দিয়ে আমাদের প্রজেক্টরা বন্ধ রাখতে পারবেন না। আমরা পরিষ্কার করেন কিভাবে আমাদের দাবি দেওয়া আন্দোলন আদায় করতে হয়, করতে হলে কিভাবে করতে হয় তা সিলেটের মানুষ আরিফুল হক চৌধুরী তা ভালো যাবে। অতএব সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের কর্তা ব্যক্তিরা আজকে এই সমাবেশে সশরীরে এসে আমাদেরকে সুনির্দিষ্টভাবে আমাদের দাবি মানছেন কিনা তার বক্তব্য স্পষ্ট করতে হবে। যারা বিভিন্ন জায়গা থেকে আজকের এই আন্দোলনে সংগ্রামে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।
সংগ্রামী সিলেটবাসী আবারও এ পর্যায়ে আপনাদের সম্মুখে সিলেটের দাবি দাওয়া নিয়ে একটি গান পরিবেশন করবেন আমাদের সিলেটের গর্বিত সন্তান, সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডক্টর রচিনপুরী সাহেবকে আমাদের গান পরিচালনা জানাচ্ছি। প্রিয় সংগ্রামী সিলেটি ভাইয়েরা, আমরা এখানে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি। আমরা সরকারকে দেখাতে চাই আমরা সিলেটবাসী, আমাদের সাথে যে বৈষম্য করা হচ্ছে এটা আমরা বুঝি, এবং আমরা বুঝি না। আমরা ধৈর্যশীল সিলেটি, এতদিন ধৈর্য ধরেছি, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা এখানে এসেছি সরকারকে দেখানোর জন্য যে আমরা আমাদের বঞ্চনার বিষয়ে সজাগ আছি। সুতরাং আমরা এখানে সুশৃঙ্খল ভাবে একটু বসি, সবাই একটু আল্লাহ বসি, আমরা বসে সুশৃঙ্খল ভাবে আমাদের দাবি দেওয়া আমরা উপস্থাপন করব। আমরা এখন একটা আমাদের সিলেটিদের বঞ্চনা নিয়ে আমি আর একটা জাগরণী সঙ্গীত আমি শোনাচ্ছি, জাগরণী সঙ্গীত। আপনারা একটু মেহরবানি করে সবাই বসেন, অন্যদেরকে একটু আপনাদের পিছনে যারা আছেন তাদেরকে একটু দেখার সুযোগ দেন। জাগো 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 রে বঞ্চিত সিলেটি, জাগো রে জাগো 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 রে বঞ্চিত সিলেটি, জাগো রে জাগো 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 রে বঞ্চিত সিলেটি, জাগো রে। নিজের হিস্সা করায় গন্ডায়, নিজের হিস্সা করায় গন্ডায়, বুঝে নাও লড়াই করে। জাগো 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 রে বঞ্চিত সিলেটি, জাগো রে জাগো 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 রে বঞ্চিত সিলেটি, জাগো রে। ভুলে যেও না তোমরা তোমাদের গৌরব ইতিহাস, সমৃদ্ধির সাথে তোমরা সদাই করেছ বসবাস। ভুলে যেও না তোমরা তোমাদের গৌরব ইতিহাস, সমৃদ্ধির সাথে তোমরা সদাই করেছ বসবাস। মর্যাদা ছিল তোমাদের, মর্যাদা ছিল তোমাদের সব সময় উপরে। জাগো 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 রে বঞ্চিত সিলেটি, জাগো রে জাগো 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 রে বঞ্চিত সিলেটি, জাগো রে। তোমাদের সাথে আছে সুফি সাধকদের দোয়া, প্রকৃতি দিয়েছে সম্পদ, দিয়েছে রূপের ছোঁয়া। তোমাদের সাথে আছে সুফি সাধকদের দোয়া, প্রকৃতি দিয়েছে সম্পদ, দিয়েছে রূপের ছোঁয়া। শ্রম আর মেধা দিয়ে, শ্রম আর মেধা দিয়ে ফসল তুলো রে ঘরে। জাগো 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 রে বঞ্চিত সিলেটি, জাগো রে জাগো 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 রে বঞ্চিত সিলেটি, জাগো রে। নিজের হিস্সা করায় গন্ডায়, নিজের হিস্সা করায় গন্ডায়, বুঝে নাও লড়াই করে। নিজের হিস্সা করায় গন্ডায়, বুঝে নাও লড়াই করে। জাগো 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 রে বঞ্চিত সিলেটি, জাগো রে জাগো 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 রে বঞ্চিত সিলেটি, জাগো রে।
শ্রমিক সংগঠন জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখার পক্ষ থেকে একটি বিশাল মিছিল আমাদের এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আবারও করজোরে অনুরোধ করছি আমাদের এই সাংবাদিক ভাইরা এইটুকু জায়গাটা একটু ডান দিকে সরে যান, তাহলে আমাদের পিছনে এরা দেখতে পাচ্ছে। আমাদের এখানে উপস্থিত হচ্ছেন বৃহত্তর মহিলা সমিতির নেতৃবৃন্দ, আমাদের এখানে উপস্থিত হয়েছেন মহিলা সমিতির নেতৃবৃন্দ, নোয়াখালী সমিতিরও নেতৃবৃন্দ আসছেন, আমাদের মৌলভীবাজার সমিতির সভাপতি ডাক্তার মিজান সাহেব উনিও আসছেন, সেন্টুগঞ্জ থেকে আমাদের অনেক জনপ্রতিনিধি চেয়ারম্যান জিল্লু সহ অন্যান্যরা আসছেন, আমাদের ইমাম সমিতির নেতৃবৃন্দরা আমি আগে বলছি আসছেন। এখন আমি অনুরোধ করব আমাদের সবাই সিলেটের সত্ত্বেও আমাদের খ্রিস্টান মিশনারিদের আমাদের ফাদার উনি যদি একটু বক্তব্য রাখেন। খ্রিস্টান মিশনারি আমাদের বাংলাদেশের সমিতি আসছে, আমরা বলছি খ্রিস্টান মিশনারির ফাদার এখানে বসা ছিলেন তো খ্রিস্টান মিশনারি আসতেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের সিটি পয়েন্ট এলাকায়। আপনারা জানেন যে সিলেটের যে উন্নয়নে যে সমস্ত বৈষম্য সৃষ্টি হয়েছে, বৈষম্য করা হচ্ছে, তার দূরীকরণে এবং অচিরে এই সমস্ত সমস্যার সমাধানের লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে গত কয়েকদিন আগে সিলেটের সাবেক দুইবারের মেয়র জনাব আরিফুল হক চৌধুরীর ডাকে পুরো সিলেটের মানুষ দেশে বিদেশে একত্রিত হয়ে আন্দোলন করেছিল। এবং আরেকটি বিষয় আপনারা জানেন যে আজকেও কিন্তু তারই ধারাবাহিক সিলেটের ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্তরের মানুষ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে। আমরা সরাসরি আপনাদের চেষ্টা করছি। বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। আমরা রিমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভকে সর্বদা উঁচু রেখেছি, সর্বদা বৃহত্তর অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট অবদান রেখেছি। তা সত্ত্বেও সিলেটিকে তারা সেইভাবে মূল্যায়ন করেনি। দৃষ্টিকে যেভাবে গৌরবান্বিত এই সিলেটকে অবহেলা করছে। আজকে এই উদ্যোগে আমরা গর্বিত বোধ করছি যে সবাই সচেতন হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতি ধর্ম প্রতিটি গোত্রের মানুষ, প্রতিটি শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে যাবে। ধন্যবাদ সবাই। আমি সবিনয়ভাবে অনুরোধ করছি আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজজিকে আমাদের উদ্দেশ্যে একটা কথা বলুন। স্কুলটা ঘুরি তো কিতাব হয় তারা ঘুরে কিতাব হয় স্কুল কিতাব হয় সুরবাবু প্রভু না মিছিল আসছে, আপনারা সবাই তাদেরকে শুভেচ্ছা জানান। লাগে
আইলেন ভাই একবার হরিয়া দেখো পিস করে দিই বড় ওই যে তোমার ক্যামেরা রাখে কান খোলা রাখি ভাই প্লিজ তবে আমার আমি যাদের আমি একটা জায়গা থেকে বই আছে জায়গা বই বাইরের থেকে ভাই বই জায়গা বই এখানে আসি সিলেটকে আমার নিজের দেশ বলে মনে করেছি আধ্যাত্মিক নগরী আমার অত্যন্ত পবিত্রতম স্থান আমি সেখানে প্রায় দিনই যাই শ্রদ্ধাদের নিজের সঙ্গে আমার সম্পর্ক আছে আমি এখানে এসে দুজন লোকের নাম না নিলে পরে আমার অন্যায় করা হবে একজনকে পেয়েছিলাম অর্থমন্ত্রী ছিলেন বাংলাদেশের সাইফুর রহমান আমি তার মতটা দেখিনি বহু রাজনৈতিক নেতাদের সঙ্গে আমি গিয়েছি বহু জায়গায় গিয়েছি বহু জায়গায় দেখেছি সাইফুর রহমানের মতো একটা লোক আমি দেখিনি আরেকজনকে পেয়েছিলাম মুহিত সাহেব তিনি অর্থমন্ত্রী ছিলেন এই অবস্থান থেকে আমার যার সঙ্গে সবচেয়ে বেশি পরিচয় হয়েছে তিনি আরিফুল হক চৌধুরী আমি সম্পূর্ণরূপে তার উপরে নির্ভরশীল না শুধু আমি অন্তরে অন্তঃস্থ থেকে আরিফ ভাইকে শ্রদ্ধার চোখে দেখি এবং তিনি যে দায়িত্ব কাঁধে নিয়েছেন সেই দায়িত্ব তিনি পরিপূর্ণভাবে পালন করবেন বিশ্বাস আমার আছে আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে যাই হোক এটা রাজনীতি করতে গেলে এরকম ভাবে আসে না হলে পরে অধিকার আদায় করা যায় একজন কবি ছিলেন জন্মই আমার আচরণ মাতৃ দোলাই থেকে নেমেই গেলে সন্ত্রাসে রাজার বিধর্ণ মন্ত্রের পালাই করে পালিয়ে গেলে চলবে না অধিকার আদায় করে নিতে হবে এবং সেই সম্পূর্ণ আস্থা আদিম ভাই আমার আছে বিশ্বাস করি পরিপূর্ণ হবে সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে সহানুভূতি আমাদের জাতীয় ইমাম সমিতি সভাপতি এবং আমাদের এখানে সিলেটের ইট বাচ্চা মালিক এবং শ্রমিকরা তাদের প্রতি অন্যায়ভাবে এই সরকারের পরিবেশ মন্ত্রণালয় যে অন্যায়ভাবে চাপিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে তারা তাদের দাবি নিয়ে আমাদের মধ্যে এসছেন তারা সামনে মেলাটা নিয়ে সামনে যান যারা প্রস্তুতকারক মালিক দয়া করে সামনে যান দয়া করে সামনে গিয়ে এখানে বসছেন আপনারা মেলা নিয়ে সামনে নিয়ে বসছেন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সিলেটবাসী আজকের এই গণ অবস্থানের সম্মানিত সভাপতি এই গণ অবস্থানের আহ্বায়ক সিলেটের একাধিকবার নির্বাচিত অত্যন্ত সিলেট প্রেমী জনপ্রতিনিধি জনাব আরিফুল হক চৌধুরী সাহেব সহ সিলেটের সর্বস্তরের সুশীল সমাজের নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ ব্যবসায়ীবৃন্দ আবহাওয়ার জনতা সবাইকে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আজকে কেন সিলেট বৈষম্যের শিকার সিলেট কেন উন্নয়ন হচ্ছে না সিলেটে কোন যোগ্য নেতা নেই আজকে সাবাদ আজাদ নেই সুরঞ্জিত শেখ নেই হুমায়ুন রশিদ চৌধুরী নেই সিলেটের প্রাণ পুরুষ জনাব সাইফুর রহমান সাহেব নেই যার কারণে আমাদের সিলেট পিছিয়ে আছে এই জন্য আমরা দেখতে পাই জনাব সাইফুর রহমান সাহেবের ইন্তেকালের পরে ঢাকায় সাংবাদিক একজন বিশিষ্ট ব্যক্তি জনাব ডক্টর মাহবুবুল্লাহ সাহেবের বক্তব্য নিয়েছিল উনি বলেছিল যে আপনার অভিব্যক্তি বর্ণনা করুন তখন ডক্টর মাহবুবুল্লাহ সাহেব বলেছিলেন যে সাইফুর রহমান বাংলাদেশের জন্য সবকিছু করেছেন কিন্তু একটা জিনিস করেন নাই যে জিনিসটা হচ্ছে
চান নাই। আজকে আমরা দেখতে পাই সেই দ্বিতীয় তাইমুর রহমান হচ্ছেন আমাদের সিলেটের শরীফ মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। নেতৃত্বে সিলেটের উন্নয়ন সিটি কর্পোরেশনের উন্নয়ন হয়েছে। আমরা চাই সিলেট বিভাগের উন্নয়ন হতে। সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সিলেটবাসী, আজকের এই অবস্থান কর্মসূচিতে যে যেখান থেকে আসছেন আমরা সমাবেশ থেকে আপনাদের শুকরিয়া আদায় করছি। আমাদের মাঝে এসে সম্মতি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি, বৃহত্তর জৈন্ট উন্নয়ন কমিটি, কাজীপুর সমাজ কল্যাণ সংস্থা, কৃষক দল সদর উপজেলা, তাঁতি দল সহ যারা আজকের এই অবস্থান কর্মে অনুসরণ করেছেন আমরা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সিলেটবাসী, সিলেট আন্দোলনের ডাকে আপনারা যারা দাঁড়িয়েছেন দয়া করে বসে পড়ুন। আপনাদের কাছে বিনীত অনুরোধ হচ্ছে আমাদের সভা সুন্দরের জন্য আপনার সবাই বসে পিছন থেকে মানুষ দেখতে পাচ্ছেন না। সংগ্রামী সিলেটবাসী, সিলেট আন্দোলনের ডাকে সিলেটের সাথে বৈষম্যের প্রতিবাদে আজকের এই অবস্থান কর্মসূচিতে সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জামিয়া মাদানিয়া কাজীরাজা মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস শাহজালাল আহমদের কমিটি কাফেলার সম্মানিত সদস্য সচিব জনতা মাওলানা শাহ আমান শাহ গফর। আজকের এ সমাবেশের সম্মানিত সভাপতি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, হেফাজতে ইসলাম সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক, ঐতিহ্যবাহী জামিয়া কাসিমুল হুদা মাদ্রাসার ভারপ্রাপ্ত নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা আসজাদ আহমদ, এখানে বসে আছেন সিলেটের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম। আমি লক্ষ্য করছি দরগাহে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার সুপ্রিয় ছাত্র ভাইরা, জামিয়া মাদানিয়া কাজী বাজার, দারুস সালাম মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ভাইরা, আলেম উলামা, ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিক ভাইরা, আগামী দিনের জাতির কর্ণধার সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আজ আমরা এখানে কেন বসেছি? আমাদেরকে সাবেক নন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী কেন আহ্বান করেছেন? আমাদের সুস্পষ্ট কথা, আমরা আজ বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভক্ত, কিন্তু আমাদের অধিকার কায়দার ক্ষেত্রে আজ আমাদের একই পরিচয়, আমরা সিলেটি। আমাদের বুঝতে হবে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্বের মধ্যে সিলেটকে চয়ন করেছিলেন। শাহজালালের কোরআন চয়নকৃত সিলেট বারবার বৈষম্যের শিকার হবে, আর আমরা ঘরে বসে থাকবো, তা হতে পারে না। সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিব, ওই সেই শাহজালাল যিনি শুধুমাত্র তাসবিহার চায় নামাজ নিয়ে আসেন নাই, আমরা জানিয়ে দিতে চাই তিনি তলোয়ার নিয়ে এসেছিলেন। যদি প্রয়োজন পড়ে তারপর আমরা বৈষম্যের শিকার হব আর লুলবক চিবাতে থাকবো, তা হতে পারে না। শাহজালালের তলোয়ার আজও আছে, তা নিয়ে রাজপথে নামতে বাধ্য হব। আপনারা জানলে আশ্চর্য হবেন, হযরত শাহজালাল 360 বরকতে আল্লাহ পাক আমাদের গ্যাস দিয়েছেন, সেই গ্যাসের অধিকার সিলেটিদের অধিকার। কিন্তু দেখা যায় সিলেটে গ্যাস বিতরণ বন্ধ রাখে অন্যত্র দেওয়া হয়, এই প্রসঙ্গ আমরা মেনে নিতে পারি না। আমরা আপনারা লক্ষ্য করেছেন আজ মাদ্রাসাগুলো বন্ধ রেখে আলেম উলামার রাজপথে গাড়ি পেয়ে ডাকে এসেছেন। আমরা জানিয়ে দিতে চাই 2013 সালে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য ৭৭ আমরা জীবন দিয়েছে। আর জুলুমের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় সিলেটি মানুষের সাথে জীবনের শেষ রক্তবিন্দু ঢেলে দিব, তারপর আমরা রাজপথ ছেড়ে যাব না। আমাদের সুস্পষ্ট ঘোষণা, আমরা লক্ষ্য করলাম সিলেট ঢাকা মহাসড়কে 16-17 ঘন্টা সেখানে যানজট থাকত। 15 দিন পরে পূর্বে আরিফুল হক যখন হুঙ্কার দিলেন, এখন সেই যানজট নেই। বুঝা গেল কে
কৃত্রিম ভাবে যানজট সৃষ্টি করে বিমান করা বৃদ্ধি করার, আমাদের উপর জুলুম করার সুস্পষ্ট সেই ষড়যন্ত্র আমরা কখনো মেনে নিব না। সাথে সাথে জানিয়ে দিতে চাই, সিলেট বিভিন্ন বিভাগীয় শহরে যে পরিমাণ প্রাপ্ত হয়, আমাদের সাথে বৈষম্য কেন? এজন্য সিলেটবাসীকে আহ্বান জানাবো, রাজনীতির ক্ষেত্রে আমি বিভক্ত হতে পারি, প্রতিষ্ঠান ক্ষেত্রে আমি বিভক্ত হতে পারি, কিন্তু আজ থেকে আমাদের একে পরিচয়, আমরা সিলেটি, আমরা সিলেটি। পরিশেষে পরিশেষে আন্দোলন সংগ্রামের ঐতিহ্যবাহী কেন্দ্র প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমানের সন্তান হিসাবে ঘোষণা দিতে চাই, এই সেই সিলেট 1994 সালে যখন তিনি কোর্ট পয়েন্টে দাঁড়িয়ে বলেছিলেন, আমার রক্তবিন্দু থাকতে ধর্মদ্রোহী কেউ বাংলাদেশে থাকতে পারে না, তসলিমা নাসরিন বাংলার ভূমি থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল। আমরা আশা করি আজ প্রিন্সিপাল হাবিব নেই, সাইফুর রহমান নেই, কিন্তু আমাদের এক উদিত সূর্য আছে, তার নাম হচ্ছে আরিফুল হক চৌধুরী। ইনশাল্লাহ আগামী দিনের আন্দোলন সংগ্রামে আরিফুল হক এগিয়ে যাবেন, আমরা তার সাথে আছি। আমরা সকলেই একটি জিনিস সুস্পষ্ট, এখানে একটি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এই জন্য এই কথাই বলবো, অনেকেই বলছে বিভিন্ন জেলার যারা সেখানে অবস্থান করছেন তারা আমাদের ভাই, আমরা এর সাথে মিলে সিলেটের অধিকার আদায়ের আন্দোলন করব। এখানে এই কথা খেয়ে বলবেন না, ওরা আবাদি বলে গালি দিবেন না। আর আপনারা যারা আছেন তাদেরকে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলা হচ্ছে। আবাদি মূলত গালি নয়, আপনারা জানেন আবাদি হচ্ছে যে ভূমি চাষ করা হয় না তা চাষ করা। আমাদের বাইরে এসে শাহজালাল রহমতুল্লাহ আবাদ বাড়ি হচ্ছে যা অনুপযুক্ত ছিল, উপযুক্ত করা। আবাদি যদি হয়ে থাকেন তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলী প্রথম আবাদি, আমরা হচ্ছে আবাদি। গতিকেই এই বিভাজন আমাদের মধ্যে আনবেন না। এই সিলেট নগরীতে নোয়াখালীর যারা আছেন, কুমিল্লার যারা আছেন, চট্টগ্রাম যারা আছেন, আমরা সকলেই আমাদের অধিকার চাই। আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভাজনে নেই। চলমান আন্দোলনকে বিভ্রান্ত করা যাবে না। যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে তারা সিলেটের শত্রু, মানবতার শত্রু, এদেশের মানুষের শত্রু। আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদের সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মাইক থেকে বারবার অনুরোধ করার পরও আপনারা কিছু লোক সবসময় এখানে দাঁড়িয়ে আছেন। আপনাদের কয়েকজন লোকের জন্য হাজার হাজার লোক আজকের এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারতেছেন না। সিলেটের ন্যায্য দাবি নিয়ে আপনি যেমন এসেছেন, আমরা সকলেই ন্যায্য দাবি নিয়ে এসেছি। আমরা কি আপনাদের কাছ থেকে এই সহযোগিতাটুকু আশা করতে পারি না? আপনারা নিজ নিজ অবস্থানে বসে পড়ে আমাদের আন্দোলন গ্রামে গ্রামে অন্য ভাইদেরকে এই অনুষ্ঠানকে দেখার এবং উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য আবারও আমরা বিনীতভাবে অনুরোধ করছি। এরপরও যারা দাঁড়িয়ে আছেন আমরা আবার অনুরোধ করব, আমরা অনুরোধ করবো আপনারা বসে পড়ুন। শুধু সাংবাদিক ভাইরা যারা কাজ করতেছেন ওনারা ছাড়া, আপনারা যারা মোবাইল নিয়ে ছবি উঠানোর জন্য এই অনুষ্ঠানের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন, আমরা অনুরোধ করব এই ডান পাশে যারা আছেন আপনারা বসে পড়ুন। আমরা দেখতে পাচ্ছি শ্রমিক নেতা নুরুল ইসলাম, আব্দুল আহাব, ওনাদের নেতৃত্বে শ্রমিক দলের একটি বিশাল মিছিল আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। এখানে এসে উপস্থিত হয়েছেন জালালাবাদ থানার শ্রমিক দল এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সংগ্রামী সিলেটবাসী, সিলেট আন্দোলনের ডাকে আজকের এই অবস্থান কর্মসূচিতে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব শিবলি রাহমান। আমরা সিলেটিরা আমাদের ন্যায্য দাবি আদায়ে আজ আমরা ঐক্যবদ্ধ। সিলেটের এভিডেন্স নিয়ে সারা বাংলাদেশ চলে, সিলেটের আইন কানুন নিয়ে
সবাইকে। আমরা দেখতে পাচ্ছি বরিশাল সমিতির নেতৃবৃন্দ আমাদের এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে আমাদের এই ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই অবস্থান কর্মসূচিতে এসে সংকট প্রকাশ করেছেন আমরা এক পদে থেকে একটি বিশেষ সরকার আমাদের পঞ্চায়েত করতে হয়েছে আমাদের সম্মুখে সিলেটের দাবির আওয়াজ আন্দোলন দাবির আওয়াজ নিয়ে আবার একটি গান পরিবেশন করবেন আমাদের সিলেটের গর্বিত সন্তান বিশিষ্ট চিকিৎসক ডক্টর অচিনপুরী আবার একটি গান নিয়ে আসছেন। আমরা ডান পাশে সকল নেতৃবৃন্দ দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের পায়ে হাত রেখে করজোড়ে মিনতি করছি আপনারা দয়া করে পিছনের মানুষকে পিছনের লোকজনকে এই অনুষ্ঠান দেখার সুযোগ করে দেন। দয়া করে আপনারা বসে পড়ে সুপ্রিয় সিলেটবাসী, আপনারা যে ঐক্যবদ্ধভাবে আজকে সিলেটের সমস্ত বঞ্চনার বিরুদ্ধে যে একসাথে দাঁড়িয়েছেন, এই জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আমরা সিলেটি, আমাদের জানতে হবে আমরা কারা, সিলেটি কারা। মধ্যনগর থেকে জকিগঞ্জ, মাধবপুর থেকে ভোলাগঞ্জ, এই প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি, 360 আউলিয়ার মাটি, সাধক মুনির মাটি, পবিত্র মাটি, এটা সিলেট। মধ্যনগর থেকে জকিগঞ্জ, মাধবপুর থেকে ভোলাগঞ্জ, এটা আমাদের সিলেট। আমরা সিলেটে ঐক্যবদ্ধ, আমাদের ভিতরে কোনো বিভক্তি নাই, আমাদের একটাই মিল আছে, আমরা বঞ্চিত। আমাদের সমস্ত বঞ্চনার জবাব দিতে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমার এইবার একটা গান শুনুন। তুমিও সিলটি, আমিও সিলটি, তুমিও সিলটি, আমিও সিলটি, হাবি গোষ্ঠী আমরা সিলটি, হাবি গোষ্ঠী আমরা সিলটি। তুমিও সিলটি, আমিও সিলটি, তুমিও সিলটি, আমিও সিলটি, হাবি গোষ্ঠী আমরা সিলটি, হাবি গোষ্ঠী আমরা সিলটি। সিলট জেলায় থাকি আমরা সিলটি মাটি, সুরমা কুশিয়ার আমরা বসতি, আমরা বসতি। সিলট জেলায় থাকি আমরা সিলটি মাটি, সুরমা কুশিয়ার আমরা বসতি, আমরা বসতি। রূপে গুণে আমরা জিলা, রূপে গুণে আমরা জিলা, সুন্দর পরিপাটি, সুন্দর পরিপাটি। তুমিও সিলটি, আমিও সিলটি, তুমিও সিলটি, আমিও সিলটি, হাবি গোষ্ঠী আমরা সিলটি, হাবি গোষ্ঠী আমরা সিলটি। মৌলবী বাজারও থাকি সিলটি মাটি, ধলাই মনু নদীর পাড় আমরা বসতি, আমরা বসতি। মৌলবী বাজারও থাকি সিলটি মাটি, ধলাই মনু নদীর পাড় আমরা বসতি, আমরা বসতি। রূপে গুণে আমার জিলা, রূপে গুণে আমার জিলা, সুন্দর পরিপাটি, সুন্দর পরিপাটি। তুমিও সিলটি, আমিও সিলটি, তুমিও সিলটি, আমিও সিলটি, হাবি গোষ্ঠী আমরা সিলটি, হাবি গোষ্ঠী আমরা সিলটি। সুনামগঞ্জ জেলায় থাকি সিলটি মাটি, হাওড় পিলর আমরা বসতি, আমরা বসতি।
সুনামগঞ্জ জেলায় থাকি সিলটি মাটি আমার বসতি আমার বসতি সুন্দর করে ফাটি তুমিও সিলটি আমিও সিলটি তুমিও সিলটি আমিও সিলটি খাবি গোষ্ঠী আমরা সিলটি খাবি গোষ্ঠী আমরা সিলটি হবিগঞ্জ জেলায় থাকি সিলটি মাটি সুনাই সুতান আমার বসতি আমার বসতি হবিগঞ্জ জেলায় থাকি সিলটি মাটি সুনাই সুতান আমার বসতি আমার বসতি সুন্দর করে ফাটে তুমিও সিলটি আমিও সিলটি তুমিও সিলটি আমিও সিলটি আমি গোষ্ঠী আমরা সিলটি আমি গোষ্ঠী আমরা সিলটি আমি গোষ্ঠী আমরা সিলটি আমি গোষ্ঠী আমরা সিলটি আমরা সিলটি Right. এখানে অবস্থানরত সকলের প্রতি একটা অনুরোধ করতেছি, আমরা কিন্তু এখন 12:30 বেজে গেছে। আমরা ডিসি সাহেবের গেটের এই গেট বন্ধ করে দিতে হবে এবং এসপি সাহেবের অফিসের গেট বন্ধ করে দিতে হবে। আমাদের সব একটু পিছনের দিকে গিয়ে আমাদের এই গেট বন্ধ করতে হবে। দাবি আদায় করতে গেলে ওই ডিসি সাহেব আজকে উনার সরকারের সঙ্গে আলোচনা করে আমাদেরকে জানাতে হবে। কাজে ওনাকে ফ্রি দেওয়া যাবে না। গেটের সামনে আমরা সবাই আপনারা অবরোধ করেন, যারা আছেন এরা গিয়ে গেটের সামনে অবরোধ করেন। আমি আসতেছি, আপনারা এরপরে আমাদের সাথে একাত্মতা মিলে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ সিলেট জেলা দোকান মালিক সমিতির মহাসচিব বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুর রহমান রূপন ভাইকে আপনারা জানেন সিলেটের বৈষম্যর বিরুদ্ধে এবং আজকে আমাদের চলমান আন্দোলন আজকে আমাদের অবস্থানটা ভোট চলেছে আলোচনা চলে এসেছে। কিন্তু আমি সিলেটবাসী আজকে শুধু আপনাদের কাছে একটি জিনিস দাবি করবো, এই সিলেট একটি শুধু আইনগুলো চলে এখানে রাখি এই সিলেট আমাদের সিলেটে আছেন
পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি বৃহত্তর চিকারবাজারের কৃতি সন্তান জনাব অধ্যাপক শফিকুর রহমান। সম্মানিত সিলেটবাসী, আজকের এই গণ অবস্থান কর্মসূচির মাননীয় সভাপতি, উপস্থিত সিলেটের সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিপূর্বে বক্তাদের কাছ থেকে জেনেছেন কি কারণে আজকের এই অবরোধ শুরু হয়েছে। আপনারা জানেন আমরা সিলেট রেল স্টেশন থেকে ঢাকা রেল স্টেশন পর্যন্ত যতটুকু দূরত্ব ডাবল হবে, যে দূরত্ব হয় সেই দূরত্বর সমান হবে সিলেট বঞ্চিত। তাই এই সিলেটের বঞ্চনার ইতিহাস থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে আন্দোলন ছাড়া কোনো গতি নেই। আমরা সিলেটবাসী একবার একত্রিত হয়েছিলাম সিলেট বিভাগ আদায়ের আন্দোলনে। আবার আজকে আমরা আমাদের মাননীয় সাবেক মেয়র জনাব আরিফুল চৌধুরীর নেতৃত্বে আমরা সিলেটবাসী একত্রিত হয়েছি সিলেটের বঞ্চনার ইতিহাস থেকে রক্ষা পাওয়ার জন্য। আপনাদের সামনে অনেক বক্তা মূল্যবান বক্তব্য রাখবেন। আমি সিলেট গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে বলতে চাই, আমরা 1987 সাল থেকে সিলেটের ন্যায্য দাবিদাবা নিয়ে সিলেটের রাজপথে আছি। তারপর এবং ভবিষ্যতে যে কোনো আন্দোলনে আমরা আপনাদের সাথে আছি। আমাদের আজকে এখানে আমাদের ডাক্তার দক্ষিণ পরিষদ সিলেটি ভাষায় আপনাদের সামনে গান পরিবেশন করেছেন। আমি সিলেটি ভাষায় ছোট্ট একটি প্রতিটি বলেই আমি একজন ছেলে হিন্দু আরেকজন ছেলে হল মুসলমান। একজন হিন্দু একজন মুসলমান, তাদের মধ্যে খুবই বন্ধুত্ব। তারপরে আরো বন্ধুত্ব হলো দুজনে একসাথে নেশা করে গাঁজা খায়। গাঁজার বন্ধুত্ব আরো বেশি দুজন বন্ধু একটা গাছের নিচে বসে গাঁজা খাচ্ছে। গাঁজা খাচ্ছে একটা থাকে গাছের নিচে বসে
আগুন লেগেছে আনতে হবে মানে framework. যদি এই মোবাইলটি পেয়ে থাকেন আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরীর সম্মানিত সভাপতি মুফতি ফয়জুল হক জেলাবাসী। মুফতি ফয়জুল হক দর্শক, সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলন কিন্তু এখনো চলমান রয়েছে এবং উত্তপ্ত রয়েছে গোটা সিলেট। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে সিলেটের যে মেয়র রয়েছে, সাবেক মেয়র, তিনি জেলা প্রশাসকের কার্যালয় অবরোধ করেছেন। এবার জেলা প্রশাসকের কার্যালয়ে যে প্রধান ফটক রয়েছে সেটি অবরোধ করেছেন। এবার কিন্তু তিনি সিলেট যে পুলিশ সুপারের কার্যালয় রয়েছে সেই পুলিশ সুপারের কার্যালয়ে ফটক কিন্তু অবরোধ করবেন। এমনটা আমরা দেখতে পাচ্ছি। আজকের এই আন্দোলন যেটি রয়েছে, এই আন্দোলনে আজকে দাবি দেওয়ার যেগুলো আছে সিলেটবাসীর পক্ষে, সেই দাবি দেওয়া তুলে কিন্তু আজকের এই আন্দোলন এবং এই আন্দোলনের আমরা
বোন আসেনি তোমার বোন দেখে দিকে আমি লাইভ দিলাম বলে মাত্র মায়া করে তোমার না কই ওরা তোমার না কই আমার বুক দাঁড় গেছে তোর বম পড়ে গেছে তোর বোন নিচে গিয়ে আমরা যদি জেগে রাখি আমাদের অধিকারের জন্য যদি আমরা সচ্ছল না হই, আমরা লাঠিয়াতে না হলে তাহলে আমাদের দাবি আদায় হবে না। সিলেটে আমরা অনেক উন্নয়নের নেতৃবৃন্দ দেখছি, কিন্তু সিলেট উন্নয়নের জন্য কাজ করতে দেখি নাই, আমরা জন্য ব্যস্ত রয়েছি। কিন্তু এই চব্বিশে আমি বারবার দেখেছি বিভিন্ন মন্ত্রণালয়ে এই সিলেটের দাবি নিয়ে ঘোরাঘুরি করতে। আমি আগে চব্বিশ সাথে মন করে গিয়েছি, তাদের কাজ হল তাদের সবসময় দায়িত্ব চিন্তা সিলেটের উন্নয়নের জন্য শুধু কোথায় বক্তব্য নয়, তিনি বিগত দিনে তার মেয়ে হিসেবে তার কার্যক্রমে দেখিয়েছেন যে উন্নয়ন জীবন করতে হয়, উন্নয়ন করতে সদিচ্ছা লাগে, দেশপ্রেম লাগে, সিলেট প্রেম লাগে। সিলেট প্রেম একমাত্র সদিচ্ছা আমরা বেঁচে দেখতে পাচ্ছি না। আর আমরা চৌধুরী নেতৃত্বে সিলেটের নবীর জন্য সুস্থ করতে আমরা ঐক্যবদ্ধ থাকবো। চৌধুরী আমাদের নিশ্চয় দিবেন, কাম লই দিতে বাড়িতে আমার কিছু না শুধু ভাই কোন কাম লই দিচ্ছে তো আসি মুম্বাই রাখতে ভাইয়া ও আমার মানুষ ভাই রাখতে ভাইয়া কোন ধরে না ফোন দিয়ে ধরে না কেন বক্তব্য লই যা মোর বক্তব্য লই যা মোর দরকার বই কুমার দাসকে বর্তমান বক্তব্য নিয়ে আসার জন্য ওই তো ভাই এই তো ভাই ধন্যবাদ। আজকে আজকে আমরা বহুদিন যাবৎ সিলেটবাসী আমরা পরিচিত, যুগ যুগ থেকে পরিচিত। এক সময় আমরা আফগানিস্তান থেকে 31 বছর কাটিয়েছি। এটা ছিল 1874 থেকে বক্তব্য লাগবে রবীন্দ্রনাথ তখন খুব করে বলেছেন বাংলায় দর্শক দীর্ঘক্ষণ থেকে সংযুক্ত ছিলাম আপনাদের সাথে সরাসরি সম্প্রচারে। আপনারা জানেন যে সিলেটের যে বৈষম্য হাতে যে আপনার সাথে কথা বলে আপনার প্লে কার্ডে আসলে কি লেখা রয়েছে, আপনার প্লে কার্ডে আসলে কি লেখা রয়েছে আমি তো জানি না। আপনি জানেন না, আপনি তাহলে কি জন্য প্লে কার্ডটা নিয়ে এখানে আসিল বলে আপনাকে হাতে তুলব এখানে কি কারণে এসেছেন?
কি চলতেছে আজকে? ঈদ খোলা, ঈদ খোলা, কাজ করে ঈদ ভাটা কাজ করে। কে নিয়ে আসছে আপনাকে? আমরা সবাই আইছি, নিজে নিজে আইছি। কমিয়া কে নিয়ে আসছে? আমরা দেখতে পেলাম একজন বলতে গেলে এখানে বেশ কিছু প্লেকার্ড রয়েছে, যে প্লেকার্ডগুলোতে লেখা রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে লেখা রয়েছে, ফেসিবাদের বিভিন্ন বিষয় নিয়ে লেখা রয়েছে। আর এই বিষয়গুলো নিয়ে কিন্তু সিলেটের যে বিভিন্ন দাবি দেওয়া এবং সিলেটের এই বিভিন্ন বৈষম্য খাত নিয়ে লেখাগুলো এখানে উত্থাপন করা হয়েছে। যেটি বলা হয়েছে যে সিলেটকে নিয়ে বৈষম্য আসলে মানা হচ্ছে না বা মানা হবে না, এমনটাই সিলেটকে নিয়ে বারবার বৈষম্য করা হচ্ছে। সিলেটকে নিয়ে দর্শক, সকাল 10টা সাড়ে 10টা থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন পর্যন্ত চলমান রয়েছে। গোটা সিলেট উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। সিলেটের যে সিটি পয়েন্ট রয়েছে সেই সিটি পয়েন্ট থেকে শুরু করে জেলা প্রশাসক আপনার সিলেট যে নাগরিক চত্বর রয়েছে সেই নাগরিক চত্বর পর্যন্ত এই আন্দোলন বা এই অবরোধ যে কর্মসূচি যেগুলো আছে সেগুলো বিস্তৃত এলাকা ধারণ করেছে এবং বর্তমানে সেটি আপনার সিলেটের যে নাগরিক চত্বর রয়েছে সেই নাগরিক চত্বর পর্যন্ত চলে গেছে। এদিকে দর্শক, সকাল থেকে শুরু হওয়ায় আন্দোলনে কিন্তু সিলেটবাসী তাদের দাবি দাবা নিয়ে রাস্তায় নেমেছেন এবং তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা থেকে উঠবেন না। এদিকে জেলা প্রশাসক আরিফ রয়েছেন, সাবেক মেয়র যিনি আরিফ রয়েছেন, আরিফ কিন্তু তার সাবেক মেয়র যিনি রয়েছেন আরিফুল হক চৌধুরী, তিনি কিন্তু প্রথমে এখানে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করলেও পরবর্তীতে সিলেটবাসীকে নিয়েই তিনি জেলা প্রশাসকের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় সহ সিলেটের যে পুলিশ সুপারের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু অবরুদ্ধ প্রধান ফটক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি এই আন্দোলন কিন্তু সময়ের সাথে সাথে দৃঢ় আকার ধারণ করছে, এই আন্দোলন সময়ের সাথে সাথে বড় প্রকোপ আকার ধারণ করছে এবং সিলেটবাসী এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করতে কিন্তু সকাল থেকে রাজপথে আসেন এবং তারা রাজপথে থাকবেন। তারা বলছেন যে সিলেট থেকে এই রাস্তা থেকে দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। এদিকে এই যে সিলেট সিটি পয়েন্ট থেকে কিন্তু নাগরিক চত্বর পর্যন্ত যে আন্দোলন হচ্ছে বা ধর্মঘট অবস্থান কর্মসূচি পালন হচ্ছে, সেই গণ অবস্থান কর্মসূচির কারণে কিন্তু সিলেটের যে গুরুত্বপূর্ণ সড়কের যে চলাচল রয়েছে সেই চলাচল বন্ধ রয়েছে, জনভোগান্তির সৃষ্টি হয়েছে। পাশাপাশি সিলেটবাসী কিন্তু তাদের যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন এবং এই দাবি তারা রাস্তা থেকে নিয়েই ঘরে ফিরবেন, এমনটাই মন্তব্য করছেন সিলেটের যারা আছেন আপমর জনসাধারণ যারা রয়েছেন। তারা বলছেন যে আজ এই আন্দোলন দিয়ে শেষ নয়, ধারাবাহিকভাবে এই আন্দোলন কর্মসূচি যেটা রয়েছে সেটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং সিলেটের যে সাথে বৈষম্য হয়েছে সিলেটবাসীর সাথে এই বৈষম্য দূরীকরণ করতে বা এই বৈষম্য বন্ধ করতেই কিন্তু এই আন্দোলন এবং কি এই রাজপথে নেমে আসা। দর্শক, সিলেটের যে বৈষম্য খাতে যে আন্দোলন সেই আন্দোলন সময়ের সাথে সাথে তীব্র আকার ধারণ করেছে এবং পাশাপাশি সিলেটবাসী যারা আছেন তারা বলছেন যে তাদের দাবি দেওয়া যেগুলো রয়েছে সেগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে ঘরে ফিরবেন না। পাশাপাশি আজ কিন্তু এই অভিযান বা এই আন্দোলন যে হয়েছে সেটি কিন্তু অব্যাহত থাকবে। এহি আহমদ, সিলেট ভিউ, সিলেট।